সুধী দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। রাজধানী ঢাকার নিকটবর্তী উপজেলা ২৫০০। এই ২৫০০-এই দুটি পৌরসভা, গোপালদী ও ২৫০০ সদর। বর্তমান সরকারের গত ২০১২ সালে দুটো ইউনিয়নকে পৌরসভায় রূপান্তর করা হয়েছে। ইতিমধ্যেই এই দুটো পৌরসভায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড, বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ নানা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। আমাদের আজকের বিষয় ২৫০০ সদর ও গোপালদী পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড। বর্তমান সরকারের গত এক যুগেরও বেশি সময়ে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে বা হচ্ছে। বিগত দিনে এ দুটি জনপদে অবকাঠামোগত যত উন্নয়ন হয়েছে, তার চেয়েও বেশি উন্নয়ন সম্ভব হচ্ছে বর্তমান সরকারের আমলে পৌরসভা রূপান্তরিত হওয়ার পর থেকেই। ২৫০০-এ আমরা বিভিন্ন আমাদের দুটি পৌরসভা আছে। এই পৌরসভায় আপনার সে 10 ফুট যে রাস্তাগুলো ছিল সেগুলি আমরা 18 ফুট 20 ফুট চওড়া করে এবং সুন্দরতমভাবে ঢালাইয়ের মাধ্যমে দুই সাইডে ড্রেনেজের ব্যবস্থা করে এক উন্নয়নমূলক শহর পৌরসভায় রূপান্তরিত করেছি। লাইট বাতি দিয়ে মানুষকে সেভাবে সেবা দেওয়া হচ্ছে এবং গ্রামগঞ্জে যে জায়গায় রাস্তাগুলো ছিল সেখানে তো বাতির কোনো ব্যবস্থা ছিল না। আমরা মোড়ে মোড়ে প্রতিটি রাস্তার ভিতরে সরু বাতির ব্যবস্থা করে দিয়েছি যাতে মানুষ চলাফেরা করতে সুবিধা হয়। এখন এই উপজেলায় রাত 11টা-12টা যদি আপনি চলাফেরা করেন, দেখবেন মানুষ সুন্দরভাবে নিরাপদে চলাফেরা করছে এবং সৌরবাতির আলোয় আপনি নিজেও আলোকিত হবেন। সেই আলোয় আলোকিত উদ্ভাসিত আমরা এই ২৫০০-কে করেছি। ধন্যবাদ জানাই আমার ২৫০০-বাসীকে, তারা সুন্দরভাবে আমাদের সহযোগিতা করার কারণে এবং এই রাস্তাগুলো চওড়া করতে গিয়ে বহু বাড়িঘর আমাদের ভাঙতে হয়েছে, তারা সেই সহযোগিতা আমার করেছে। পৌরসভায় নগরায়ণ করার জন্য সার্বিক সহযোগিতা করেছে এই পৌরবাসী, এই জন্য তাদের অভিনন্দন জানাই। আমরা এই উপজেলায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর করোনাকালীন উনি যেভাবে উপসামগ্রী পাঠিয়েছে, আমরা আমাদের প্রতিটি ঘরে ঘরে যেই সব ঘরগুলোতে তারা মানুষের সম্মুখে এসে রিলিফ নেওয়ার মতো ছিল না, সেগুলিকে আমরা ফোন নাম্বার দিয়ে দিয়েছি। নাম্বার অনুযায়ী তারা ফোন করেছে, গোপনে আমরা সেসব সামগ্রী আমরা বিতরণ করেছি। যেই কারণে ২৫০০ করোনা মোকাবেলায় কোনোভাবে কোনো অভাব হয়নি, কোনো মানুষ না খেয়ে থাকেনি, আর্থিকভাবে কেউ অসচ্ছল বোধও করে নেই। সেই কার্যক্রমগুলি আমরা সুন্দরভাবে চালিয়েছি। আমাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মোবাইলের মাধ্যমে অসচ্ছল মানুষদের টাকা বিতরণ করা, মুক্তিযোদ্ধাদের ভাতা সঠিকভাবে পৌঁছে দেওয়া, এই সার্বিক কর্মকাণ্ডগুলি আমরা করোনাকালীন নিজস্বভাবে উপজেলা অবস্থান করে, আমাদের এমপি সাহেব ছিলেন, মেয়র, চেয়ারম্যানরা সশরীরে থেকে আমরা এটা মোকাবেলা করেছি। এই কর্মকাণ্ডের সাথে জনগণ আমাদের সম্পৃক্ত পেয়েছে। ২৫০০ উপজেলার দুটি পৌরসভা সহ মোট 10টি ইউনিয়ন, নানা ঐতিহাসিক স্থাপনায় সমৃদ্ধ গোপালদী ও ২৫০০ সদর উপজেলা প্রাকৃতিক সৌন্দর্যেও সমৃদ্ধ জনপদ। বর্তমান সরকার আমলে ২০১২ সালে দুটি ইউনিয়ন পরিষদ থেকে জেলা বর্তমান সরকারের এক যুগেরও বেশি সময়ে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই উপজেলার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা ক্ষেত্রে উন্নয়ন কাজ চলমান রয়েছে। ২৫০০ সদর পৌরসভা রূপান্তরের পরপরই এই জনপদের উন্নয়নের ক্ষেত্রে আধুনিক মানসম্মত হয়েছে। রাস্তা টেকসই করার লক্ষ্যে শহরের অভ্যন্তরে আরসিসি রাস্তার উন্নয়ন করা হয়। এছাড়াও সদরের পুকুরগুলোকে আধুনিক রূপে পাকা ঘাট, উপযুক্ত পার মজবুত করে বাঁধানো হচ্ছে। সদর পৌরসভার সঙ্গে মহাসড়ক, আঞ্চলিক সড়ক যোগাযোগের ক্ষেত্রে সংযুক্ত রাস্তাগুলোকে আধুনিক করা হচ্ছে। সদর পৌরসভার বিদ্যুৎ পাওয়া অনেকটাই সহজলভ্য হওয়ায় এখানকার শিল্প প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্যে ব্যাপক প্রসার লাভ করছে। ২৫০০ সদর পৌরসভা
গোপালদী পৌরসভা রূপান্তরিত হওয়ার পর এই জনপদের আইন শৃঙ্খলার প্রভূত উন্নতি হয়েছে। এছাড়াও নারীর অধিকার, মানবাধিকার রক্ষায় স্থানীয় প্রশাসন ও আইনজীবীরা বিশেষ ভূমিকা পালন করছে। আমাদের যখন করোনায় 2020 সালে সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছিল, সবকিছু আমরা সবাই কিন্তু লকডাউনে ঘরে বন্দি থেকেছি এবং মানে নিঃশ্বাস নেওয়ার মতো কোনো স্কোপ পাচ্ছিলাম না। মার্কেট, সমস্ত কর্মস্থান সব কিছু বন্ধ হয়ে যায়। সেই অবস্থায় থেকেও বাংলাদেশ সরকার তাদের উন্নয়নটা অব্যাহত রেখেছে এবং কাজ করার সুযোগ করে দিয়েছে। আমি অ্যাডভোকেট হিসেবে ঘরে বসে কিন্তু মামলা পরিচালনা করেছি। কার জন্য করেছি? এই সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য। সেখানে আমাদের বাংলাদেশের ইতিহাসে এবং বিশ্বের ইতিহাসেও এটা একটা নজির হয়ে থাকার মতো অবস্থা, যেটা 11 মে 2020 সালে বাংলাদেশ সরকার ডিজিটাল পদ্ধতিতে, দ্যাট মিনস ভার্চুয়াল পদ্ধতিতে আমাদেরকে কোর্ট করার সুযোগ করে দিয়েছে। আমরা সব লয়াররা ঘরে বসে আমাদের ক্লায়েন্টদের অধিকার আদায়ের জন্য আদালতের কাছে প্রার্থনা করেছি এবং আমরা বেশ কিছু রেমিডিও নিয়ে দিয়েছি। আড়াইহাজার সদর পৌরসভা এলাকায় প্রায় 13টি বিদ্যালয়, মহাবিদ্যালয় ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বিদ্যালয় ভবনগুলো আধুনিকায়ন, পড়াশোনার মানের ব্যাপক উন্নয়ন সম্ভব হচ্ছে। তো সদর পৌরসভার আয়তন প্রায় 9 বর্গ কিলোমিটার, মোট জনসংখ্যা 17,170 জন। অতীতের তুলনায় পৌরসভা রূপান্তরের ফলে এখানকার ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার হওয়ায় এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড বেশ বেগবান হয়েছে। স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে বিনামূল্যে ঔষধ, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শর ব্যবস্থা করা হচ্ছে, যার ফলে এখানকার জীবনমান এবং স্বাস্থ্যগত উন্নয়নও সম্ভব হচ্ছে। আমাদের হেলথের ব্যবস্থাটা বাংলাদেশে একদম প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক, তারপর গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, জেলা লেভেলে সদর হসপিটাল, জেলা লেভেলে মেডিকেল কলেজ, ডিভিশনাল লেভেলে মেডিকেল বিশ্ববিদ্যালয়, ওই সমস্ত প্রতিষ্ঠানে সকল রোগের চিকিৎসা প্রদান করা সক্ষমতা এখন বাংলাদেশ উপার্জন করেছে। এই চিকিৎসা ব্যবস্থা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু সরকারের ভাবমূর্তি, ভূমিকা একদম আমূল পরিবর্তন করে দেওয়া সম্ভব। আপনি যদি রোগীদের ব্যথাটা সঠিকভাবে উপলব্ধি করে যদি নিরাময়ের ব্যবস্থা দিতে পারেন, এতেই পুরা রাষ্ট্রের মানুষ দেখবেন আনন্দে উদ্বেলিত হয়ে যাবে। কাজেই আমাদের স্বাস্থ্যের ব্যবস্থাপনার যেই অর্জন, এত ঘনবস্তিপূর্ণ দেশে যে আয়োজন কিন্তু প্রশংসনীয়। কিছু কিছু সংক্রামক ব্যাধি আছে, আমরা ভ্যাকসিনেশনের মাধ্যমে কিন্তু ওই সংক্রামক ব্যাধিগুলোকে নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং আরও কিছু কিছু ডিজিজ আছে সেইগুলোকেও ভ্যাকসিনেশনের আওতায় আনার সর্বাত্মক প্রচেষ্টা সরকার সবসময় করে যাচ্ছে। গোপালদী পৌরসভা 2012 সালে প্রতিষ্ঠিত হয়। খ শ্রেণীভুক্ত এই পৌরসভার রূপান্তরের পরপরই ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে। প্রায় 46,000 জনসংখ্যার এই পৌরসভার শিক্ষার হার সরকার আমলে এটা তো আর বলার অবকাশ রাখে না যে প্রতিটা উপজেলার এই বিশেষ করে এই পৌরসভার ভিতরে প্রতিটা স্কুলের 4তলা ভবন আছে, 2তলা 3তলা প্রতিটা স্কুলের ভবন আছে। লেখাপড়ার মানও প্রায় 98% এখানে এই ছেলেমেয়ে এখানে স্কুলে যায়। গোপালদী পৌরসভায় রয়েছে অনেকগুলো ছোট বড় শিল্প ও কলকারখানা। এই এলাকার পরিবেশও বিদ্যুৎ সহজলভ্য হওয়ায় ব্যবসা বাণিজ্যের প্রসার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখানকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ নানা অবকাঠামো নির্মিত হওয়ায়
গোপালদী পৌরসভা অনেকটা আধুনিক পৌরসভায় রূপান্তরিত হয়েছে। অনেক কিছু হয়েছে, বাজারটা উন্নত হয়েছে, বাজারে মাছের সেট হয়েছে, ড্রেন হয়েছে, ব্রিজ, কালভার্ট, ঈদগাহ, নরবাজার, গোরস্থান, 8-10টা গাটলা। সর্বদিক দিয়ে রাস্তাঘাট চলার যোগাযোগ আগে বেলা ডুবলে 2,500 টাউন লাগতো, গোপালদি থাকতে হয়েছে, ঢাকা থাকতে হয়েছে, বেলা ডুবলে আসর উঠতে। আর এখন প্রায় 10টা বাজে ভোট দিল, কোনো সমস্যা হয় না, কোনো ঝামেলা হয় না। পৌরসভার অধীনে এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। এই জনপদের এখানকার পরিবেশ, ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির রয়েছে। মসজিদগুলো আধুনিকায়ন, মন্দিরগুলোকে প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে। এই এলাকায় রাস্তাঘাট, ড্রেন, কালভার্ট থেকে শুরু করে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, কাঁচা রাস্তা, পাকা রাস্তা, আমরা এই স্কুল, মসজিদ, মাদ্রাসার অনেক উন্নয়নমূলক কাজ করেছি। বিশেষ করে এখানে সিআরডিবি কর্তৃক এডিবির অর্থায়নে 39 কোটি টাকার একটা প্যাকেজ 2,500 পৌরসভার মধ্যে চলমান আছে এবং এই পৌরসভার গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন গুরুত্বপূর্ণের 10 কোটি টাকার কাজ চলমান আছে। এছাড়াও এডিবির কাজ এবং রাজস্ব ফান্ড থেকে আমরা অনেক কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রাম হবে শহর, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। গ্রামকে শহর করতে হলে প্রথমে রাস্তাগুলোকে প্রশস্ত করতে হবে, টেকসই রাস্তা করতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কমিটমেন্ট, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন এবং স্বপ্ন বাস্তবায়নের পথে একদম এগিয়ে গেছেন। আমরা কোনো অংশে পিছিয়ে নেই। আমাদের এখানে তথ্য প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল সেন্টার আমাদের এখানে রয়েছে। যখন যারা যে কোনো বিষয়ে তথ্য নিতে আসে, আমরা কিন্তু খুব সহজেই তাদেরকে এই তথ্যগুলো দিতে পারি। বিশেষ করে জন্ম নিবন্ধন, এক মৃত্যু সনদ থেকে শুরু করে যা আছে এখন কিন্তু আমরা ডিজিটালাইজ পদ্ধতিতে দিচ্ছি। পৌরসভা ও 2,500 সদর পৌরসভা চালু হওয়ার পর থেকেই এই জনপদের আধুনিকায়ন ও সমৃদ্ধ জনপদে রূপান্তরের কাজ সমান গতিতে এগিয়ে চলেছে। আশা করা যায় এই প্রচেষ্টা অব্যাহত থাকলে অচিরেই এই জনপদ সমৃদ্ধ। বর্তমান সরকারের একটি স্লোগান, আমাদের গ্রাম হবে শহর। এই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার বিশেষ করে এই যে 2,500 সদর পৌরসভা ও গোপালদী পৌরসভা ব্যাপক কর্মকাণ্ড উন্নয়ন সম্ভব হচ্ছে। ইতিমধ্যেই গ্রামীণ জনপদের অবকাঠামোগত বিশেষ করে একেবারে সরু রাস্তাগুলো, বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন করা হচ্ছে, যাতে গ্রামের সুবিধাগুলো শহরের সুবিধার সঙ্গে মিলে যেতে পারে। শহরের অনেক সুবিধাই এখন গ্রামে পাওয়া যাচ্ছে। তথ্য প্রযুক্তি থেকে শুরু করে ইন্টারনেট প্রযুক্তি সহ নানা ক্ষেত্রে গ্রামের মানুষ এখন শহরের মানুষের মতোই বিভিন্ন সুবিধা উপভোগ করছে। আশা করা যায় এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে তবে শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য অচিরেই অনেকাংশেই কমে যাবে, দেশও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।